ওম শান্তি। 27/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ইয়াদে থেকে ভোজন বানাও, তাহলে যে খাবে তার হৃদয় শুদ্ধ হয়ে যাবে। তোমাদের ব্রাহ্মণদের ভোজন খুবই শুদ্ধ হওয়া উচিত। তো বাবা কি বলল? বাবা স্মরণে থেকে ভোজন বানাও, তাহলে যে সেই ভোজন খাবে তার হৃদয়ও শুদ্ধ হয়ে যাবে। আমাদের ব্রাহ্মণদের ভোজন খুব শুদ্ধ হওয়া উচিত। প্রশ্ন: সত্যযুগে তোমাদের দৌড়ে কখনো কাল আসে না কেন? কেন সত্যযুগে আমাদের কাছে কাল আসে না? উত্তর: কারণ সঙ্গমেই তোমরা বাচ্চারা বাবার দ্বারা জি তেজি মরা শিখছ। আমরা এখন কি শিখছি? বেঁচে থেকেও মরে যাওয়া শিখছি। যে এখন জি তেজি মরে যায় তার দৌড়ে কখনো কাল আসে না। জি তেজি মরে যায় মানে বেঁচে থেকেও এই দুনিয়া থেকে বুদ্ধি যার সরে যায় তাকেই বলে জি তেজি মরে যাওয়া। তো তার দৌড়ে কখনো কাল আসে না। তোমরা এখানে আসোই মরনা শিখনে, মরে যাওয়ার কলা শিখতে আমরা এখানে আসি। মানে নিজেকে যত আমি আত্মা ভাববো, এই শরীর থেকে আলাদা ভাববো, তার মানেই আমি মরে যাওয়ার প্র্যাকটিস করছি। সত্যযুগ হলো অমর লোক, সেখানে কাল কাউকে খায় না। রাবণ রাজ্য হলো মৃত্যু লোক, তাই এখানে সবার অকাল মৃত্যু হতে থাকে। তাহলে কেন এখানে সবার অকাল মৃত্যু হয়? কারণ এখানে রাবণ রাজ্যের মৃত্যু লোক। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রদর্শনী দেখে আসে, তো বুদ্ধিতে সেটাই মনে রাখা উচিত। আমরা কিভাবে শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, আবার দেবতা সূর্যবংশী চন্দ্রবংশী হব। এই সঙ্গমযোগী মডেল প্রদর্শনীতে রাখা উচিত। কলিযুগ আর সত্যযুগের মাঝে এখন এটা হলো সঙ্গম যুগ। তো সঙ্গমযুগী মডেল যেন মাঝখানে থাকে। তাতে 15-20 জন শ্বেত বস্ত্রধারীদের বসানো উচিত তপস্যায়। যেরকম সূর্যবংশী দেখায়, তো চন্দ্রবংশীও দেখাতে হবে। এই রকম বানাতে হবে মডেল, যাতে মানুষ বুঝে যায় যে এই তপস্যা করেই এরা সূর্যবংশী চন্দ্রবংশী হয়। যেরকম তোমাদের শুরুতে চিত্রও আছে, শুরুর চিত্র সাধারণ তপস্যার আর তারপরে ভবিষ্যৎ রাজাই পদের, সেরকম এটাও বানাতে হবে এইরকম মডেল। তো তোমরা বোঝাতে পারবে যে এই তপস্বীরাই এখন লক্ষ্মীনারায়ণ হবে। দেখাতেও হবে অ্যাকিউরেট। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখে এই লক্ষ্মীনারায়ণ হব। তো সঙ্গম যুগও অবশ্যই দেখাতে হবে। তোমরা বাচ্চারা দেখে আসো, তো সারা দিন সেই নলেজ বুদ্ধিতে থাকা উচিত। তবেই তো জ্ঞান সাগরের বাচ্চা, তোমরা মাস্টার জ্ঞান সাগর তোমাদের বলা হবে। যদি জ্ঞানই বুদ্ধিতে না থাকে, তো জ্ঞান সাগর থোড়েই বলবে। সারা দিন বুদ্ধিই যেন এতেই লেগে থাকে, তাহলেই তো বন্ধন চলে যেতে থাকবে। আমরা হলাম এখন ব্রাহ্মণ, এরপরে দেবতা হতে হবে। যদি ভালোভাবে পুরুষার্থ না করো, তো ক্ষত্রিয় কুলে চলে যাবে, বৈকুণ্ঠ দেখতেও পারবে না। মুখ্য তো হলোই বৈকুণ্ঠ। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড সত্যযুগকেই বলা হয়, তাই পুরুষার্থ করতে হবে। তোমাদের দুটো চিত্রই হওয়া উচিত, সেই রঙিন ড্রেস বা গয়না আদিতে সাজানো, আর এইখানে তপস্যার চিত্র। তো তারা বুঝবে যে এরাই সূক্ষ্মবতনে বসে আছে। ড্রেস তো বদলাতে পারো, ফিচার্স তো বদলায় না। তো বাবা বলছে, वो हुआ अपवित्र प्रवृत्ति मार्ग। দুনিয়ায় হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ, আর ওটা হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। যাতে বোঝে যে
ये स्थापना कर रहे हैं, এই পবিত্র প্রবৃত্তি মার্গেরই স্থাপনা হচ্ছে। এরাই আবার সেই লক্ষ্মীনারায়ণ হবে। যে মেহনত করবে সে ফল পাবে। ব্রাহ্মণ অনেক হবে তো না? এই সময় তোমরা খুব অল্পজন, দিন প্রতিদিন তোমরা বৃদ্ধি পেতে থাকবে। সারা সৃষ্টিচক্র কিভাবে ঘোরে বুদ্ধিতে আছে যে আমরা তপস্যা করছি তারপরে এরকম হব। একেই বলা হয় সদর্শন চক্রধারী হয়ে বসা। কারণ বুদ্ধিতে তো সারা নলেজ আছে, আমি কি ছিলাম এখন আবার কি হই। স্টুডেন্ট टीचर को तो जरूर याद करेंगे, স্টুডেন্ট তো অবশ্যই টিচারকে মনে করবে। তোমাদেরও বাবাকে ইয়াদ করা উচিত। ইয়াদের যাত্রার দ্বারাই তো পাপ কাটে, আত্মা পবিত্র হয়ে যায়, তখন শরীরও পবিত্র পাও। যে শূদ্র থেকে ব্রাহ্মণ হয় সেই আবার দেবতা হয়। এর যত বড় মডেল হও আচ্ছা হে, তো এই যত বড় মডেল বানাবে ভালো, কারণ লিখতেও তো হবে যে সঙ্গমযুগী পুরুষোত্তম হওয়া ব্রাহ্মণ। তো সঙ্গমযুগী পুরুষোত্তম ব্রাহ্মণ। এখন তোমাদের বাবা বসে পড়ায়, উপরে শিব বাবারও চিত্র আছে যে তোমাদের পড়ায়। তোমরা এটা হও। এই ব্রহ্মাও তোমাদের সাথে আছে, সেও শ্বেত বস্ত্রধারী স্টুডেন্ট। মানুষ তো রামরাজ্যকে মানে না। গায়নও আছে না, রাম রাজা রাম প্রজা। সত্যযুগে তো ধর্মের রাজ্যই হবে। বাকি ত্রেতায় ক্ষত্রিয়দের গ্লানি করে দিয়েছে মানুষ, সূর্যবংশীর গ্লানি করেনি। তো এটাও লিখতে হবে, রাম রাজা রাম প্রজা, ধর্মের উপকার। সেটা তো সেমি স্বর্গ, কারণ 14 কলা না, সেখানে এইরকম গ্লানির কোনো ব্যাপারই হয়নি। তো সত্যযুগে কি এরকম গ্লানি হয়েছে? সত্য ত্রেতায়, ত্রেতা যুগেও কোনো গ্লানি হয়নি। তাদের ক্লিয়ার করে দাও যে আমরা কি হচ্ছি। আমরাই নিজেদের জন্য স্বরাজ্য স্থাপন করছি, বিশ্বে শান্তির এক স্বরাজ্য যেটা সবাই চায় সেটাই আমরা স্থাপন করছি। বাবা প্রদর্শনী আদি দেখে তো খেয়াল চলতে থাকে। তোমরা বাচ্চারা ঘরে গেলে এগুলো সব ভুলে যাও, কিন্তু এইসব বুদ্ধিতে ইয়াদ রাখা উচিত। এই রকম না যে প্রদর্শনী থেকে বাইরে বেরোলে আর খালাস, খেল খালাস। ভালো ভালো বাচ্চা যারা পুরুষার্থী তাদের বুদ্ধিতে এগুলো খেলা উচিত, এই বুদ্ধিতে এই জ্ঞান টপকানো উচিত। বাবার তো এই জ্ঞান বুদ্ধিতে এই মনন চিন্তন চলে, টপকতা হে। বুদ্ধিতে সারা জ্ঞান रहेगा। যদি বুদ্ধিতে সারা জ্ঞান থাকে তাহলে বাবারও ইয়াদ থাকবে, উন্নতি পেতে থাকবে। যদি শতপ্রধান না হও তাহলে সত্যযুগেও যেতে পারবে না। তাই নিজেকে ইয়াদের যাত্রায় পাক্কা রাখতে হবে। তোমরা হলে রাজযোগী, তোমাদের বড় জটা আছে, মহিমা সারা তোমাদের মাতাদের। জটাও ন্যাচারাল। রাজযোগী আর রাজযোগিনী এদেরই সত্যিকারের তপস্যার রূপ দেখায়। এগুলো সব বোঝার ব্যাপার। বাবা বলে দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করো, বাকি সব দেহের সম্বন্ধ আদি ভুলে যাও, এক বাবাকে ইয়াদ করো। বাবা তোমাদের খুব মালদার বানায়, জিতে জি মরে যাও। বাবা এসে জিতে জি মরা শেখায়। বাবা বলে আমি কালেরও কাল, তোমাদের এই রকম মরা শেখায় যে কখনো তোমাদের দৌড়ে কাল আসবে না। সেখানে তো রাবণ রাজ্যই নেই। সত্যযুগে কখনো কাল খায় না, তাকে অমরপুরী বলে। বাবা তোমাদের অমরপুরীর মালিক বানায়। এটা তো মৃত্যুলোক, সেটা হলো অমরপুরী, এটা হলো রাজ্য। তোমরা লেখো প্রাচীন ভারতের রাজ্য আবার শেখানো হয়। যে প্রদর্শনী আদি দেখে তাদের খেয়াল করা উচিত এতে আর কি কি করা যায় যার দ্বারা মানুষ অ্যাকিউরেট বুঝতে পারবে। এতে প্র্যাকটিক্যাল খুব ভালো
বোঝানো আছে। যথা রাজা রানী তথা প্রজা, তো এর মধ্যে চলেই আসে এই চিত্রেই। বাবা কত ক্লিয়ার করে বোঝায়, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। মূল জোর রাখতে হবে এর উপরে, বিশ্বে পবিত্রতা, সুখ, শান্তি কিভাবে স্থাপন হচ্ছে এসে বোঝো। তোমরা নিজের জন্যই করছো, যত মেহনত করবে তত পদও পাবে। সেটাও নাম্বার বার। এটাও দেখাও নাম্বার বার কিভাবে কিভাবে হয়। প্রজাও দেখাও, তো সাহুকার প্রজাও দেখাও, সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড প্রজাও দেখাও। এই রকম অ্যাকিউরেট বানাও যে ভালোভাবে বোঝাতে পারো। যাতে মেহনত তো করতেই হবে, সময় বাকি অল্প আছে। জ্ঞান তোমাদের জন্যই। তোমরা প্রদর্শনীতে এই রকম বোঝাও যাতে মানুষ বুঝে যায় যে আমাদের এক বাবাকেই ইয়াদ করতে হবে, তবেই আমরা এরকম হতে পারবো, না হলে ভক্তি মার্গে চলে আসব। তোমরা মহারথী বাচ্চারা যদি হও, তাহলে তোমাদের বুদ্ধিতে চলা উচিত এই জ্ঞান। মেলরাও ভালো ভালো আছে। নাম্বার 1 তো জগদীশ, যে ম্যাগাজিন বানায়। ব্রিজমোহনেরও লেখার ভালো শখ আছে, বাবা এরকম নাম নিচ্ছে জগদীশ ভাইয়ের, ব্রিজমোহন ভাইয়ের। শায়দ তৃতীয় কেউ বেরিয়ে যাক, তৃতীয় আরও যেন এরকম ভালো ভালো বাচ্চা বেরোয়। প্রত্যেক কথা তোমরা ক্লিয়ার করতে যাবে দিন প্রতিদিন। বাবা জ্ঞানের সাগর, সেই পরমাত্মার মধ্যে তো জ্ঞান ভরা আছে না। যেরকম গীত শোনো সারা রেকর্ড ভরা আছে, এটাও এরকম। বাবার কাছে যে বাবা বলছে যে মাল হে वो মিলতা रहेगा, এখানে মাল মানে বাবার কাছে যে জ্ঞান আছে সেটা আমরা ড্রামা অনুসারে পেতে থাকব। এটা বাচ্চাদের বুদ্ধিতে চলা উচিত। ভলে যা কিছুই কাজ করো, কাজকর্ম করো, হাত দিয়ে ভোজন বানাও, বুদ্ধি যেন শিব বাবার কাছেই থাকে। ব্রহ্মা ভোজনও পবিত্র চাই। ব্রহ্মা ভোজন মানে ব্রাহ্মণদের ভোজন। ব্রাহ্মণ যত যোগে থেকে বানাবে তত তার ভোজনে শক্তি আসবে। গায়ন আছে না, দেবতারাও ব্রহ্মা ভোজনের অনেক মহিমা করে, যার দ্বারা হৃদয় শুদ্ধ হয়। তো ব্রাহ্মণও এইরকমই হওয়া উচিত। এখন আভি নেই হে, এখন এরকম নেই। যদি এইরকম হয়ে যায় তো তোমাদের অনেক বৃদ্ধি হয়ে যাবে। যে ব্রাহ্মণ খাবার বানাবে তারও বুদ্ধি পবিত্র থাকলে অনেক বৃদ্ধি হবে। কিন্তু ড্রামা অনুসারে ধীরে ধীরেই বৃদ্ধি পাবে। এই রকমও ব্রাহ্মণ বেরোবে যে বলবে আমি বাবার ইয়াদে থেকে ভোজন বানাবো। বাবা চ্যালেঞ্জ দেয় না, এই রকম ব্রাহ্মণ যেন হয় যে যোগে থেকে ভোজন বানায়। ভোজন পবিত্র হওয়া চাই। সারা ব্যাপারটাই তো ভোজনের ওপর। বাইরের बच्चों को नहीं मिलता है इसलिए यहाँ आते हैं। बाहर में बच्चों को नहीं मिलता है, বাইরে তো বাচ্চারা খাবার পায় না, তাই এখানে আসে। বাচ্চারা তো ভোজনের দ্বারাও রিফ্রেশ হয়। যোগ वाले फिर ज्ञानी भी होते हैं। তো যারা যোগে থাকে তারা জ্ঞানীও হয়, তাই তাদের সার্ভিসেও পাঠিয়ে দেয়। অনেক যখন হয়ে যাবে তখন এখানেও এরকম ব্রাহ্মণকে রেখে দেবে। না হলে মহারথীও মেসে ভোজন पर भी होने चाहिए। নাহলে মহারথীদের মধ্যেও কেউ ভোজন বানানোর জন্য থাকতে পারে, যে যোগযুক্ত খাবার বানাবে। দেবতারাও বোঝে আমরাও ব্রহ্মা ভোজন খেয়েই দেবতা হই। তো রুচি সহ তোমাদের সাথে মিলনে কে লিয়ে আতে হে, মানে সূক্ষ্মবতনে কি হয়, দেবতারাও সেই ভোগ নিতে আসে সূক্ষ্মবতনে। তাই রুচিতে তোমাদের সাথে মিলতে আসে। कैसे तुमसे मिलता है ये भी ड्रामा में যুক্তি है। কিভাবে দেবতারা আসে ব্রহ্মা ভোজনের স্বাদ নিতে আসে সেটাও ড্রামাতেই যুক্তি আছে। সূক্ষ্মবতনে ব্রাহ্মণরা আর এই দেবতারা মিলিত হয়। এটাও ওয়ান্ডারফুল সাক্ষাৎকার, ওয়ান্ডারফুল নলেজ না, তো সাক্ষাৎকারও ওয়ান্ডারফুল অর্থ সহিত। ভক্তি মার্গে সাক্ষাৎকার তো অনেক মেহনত করে হয়। নওধা ভক্তি করে
শুধুমাত্র একটু দর্শনের জন্য। ভাবে যদি দর্শন হয় তাহলে আমি মুক্ত হয়ে যাব। তারা এটা থোড়েই জানে যে এই পড়ার দ্বারা তারাই এরকম হচ্ছে দেবী দেবতা। এই সূর্যবংশী চন্দ্রবংশী আমরা এই পড়ার দ্বারাই হয়েছি। বাকি যে তাদের অনেক চিত্র বানানো আছে এরকম তো কিচ্ছু না। এগুলো সব ভক্তি মার্গের বিস্তার, বড় ভারী কারবার। এখন জ্ঞান আর ভক্তির রহস্য তোমরা বুঝতে পারো। এটা বাবাই বসে বোঝায়। বাবা হলো স্পিরিচুয়াল ফাদার, সেই জ্ঞানের সাগর। কল্পে কল্পে পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানানো, রাজযোগ শেখানো বাবারই কাজ। কিন্তু শুধু গীতায় নাম চেঞ্জ করে দিয়েছে। বাবা বোঝায় এটাও কল্পে কল্পের খেলা। আমরা ঘর থেকে এখানে আসি পার্ট বাজাতে। ঝাড়ের দিকেও বুদ্ধি যাওয়া উচিত, বুদ্ধি চলা উচিত ঝাড়ের ছবির ওপর। কিভাবে কাউকে বোঝাই? আমাদের বলে আমরা কি স্বর্গে আসবো না? বলো তোমরা ধর্মস্থাপক তো স্বর্গ মে আতাই নেই। তোমাদের যে ধর্মস্থাপক তারা তো স্বর্গে আসেই না। তারা যখন যদি স্বর্গে আসে তাহলে তোমরাও আসবে। প্রত্যেক ধর্মে নিজে নিজের সময়ে পার্ট আছে, কারণ এই নাটকটা ভ্যারাইটি ধর্মের বানানো আছে। বানা বানায়া খেলা, এতে কিচ্ছু বলার দরকারই থাকে না। মুখ্য ধর্ম দেখানো হয়, এটা তো বাচ্চারা জানে। এই চিত্র আদি নতুন না, কল্পে কল্পে এরকম হুবহু চলতে থাকে। বিঘ্ন অনেক প্রকারের পড়ে। মারপিট আদি কে ভি বিঘ্ন পড়তে হয় না, মারপিট আদি এগুলোও খেতে হয় বাচ্চাদের, এগুলোও বিঘ্ন। বাচ্চাদের কত যুক্তি সহকারে বোঝানো হয়। বলো ভগবানও বাচ না, কাম মহাশত্রু। এখন তো এই কলিযুগী দুনিয়া বিনাশ হবে, দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তাই বাবা বলে বাচ্চা তুমি পবিত্র হও, কামকে যেত, এর উপরেই ঝগড়া হয়। তোমরা বড় বড়দের বোঝাও। গভর্নরের নাম শুনে সবাই চলে আসবে, তাই যুক্তি রচনা করা হয়। হতে পারে তাদের মধ্যে থেকেও কেউ ভালোভাবে বুঝে যাক। বড়দের নাম শুনে অনেকে চলে আসবে। হতে পারে কোনো বড় ব্যক্তিও চলে আসতে পারে জ্ঞানে, কিন্তু খুব মুশকিল সেটা। বাবা কত লেখে। বাচ্চা যার দ্বারা উদ্ঘাটন করাবে তাকে প্রথমে বোঝাও যে এইরকম তুমিও মানুষ থেকে দেবতা হতে পারো, বিশ্বে শান্তি হতে পারে। স্বর্গে বিশ্বে শান্তি আর সুখ দুটোই ছিল। এইরকম ভাষণ করো। আর যদি খবরের কাগজে লেখা পড়ে যায় তাহলে তো তোমাদের কাছে এত ঢের আসতে থাকবে যে তোমাদের ঘুমাতেও দেবে না। তখন ঘুমকেও তোমাদের ত্যাগ করতে হবে। সার্ভিসে যোগ সে বল ভি আতা হে। সার্ভিস করলে, যোগ করলে বল শক্তিও আসে, কারণ তোমাদের কামাই হয়। কামাই যে করে তার কখনো হাই ওঠে না, উবাসী আসে না, ঝুটকা খায় না। কামাইয়ের দ্বারা পেট ভরে গেলে তখন ঘুমও আসে না, যেরকম রেগুলার হয়ে যায়। তোমরাও খুব ভারী কামাই করো। উবাসী দেওয়ালা নিকালনে वाले খাতে হে। যার কাছে কিছুই নেই, যার কোনো কামাই নেই, সে হাই ওঠায়। যে ভালোভাবে বোঝে, ইয়াদে থাকে, তার কখনো হাই ওঠে না, উবাসী আসে না। যদি মিত্র সম্বন্ধী আদি ইয়াদ আসে তো সেই উবাসী আলস্য হতে থাকবে, হাই উঠতে থাকবে। এগুলো হলো নিশানি, লক্ষণ। স্বর্গে তোমাদের এইসব উবাসী হাই আদি এগুলো আসবেই না, উঠবেই না। বাবার বর্ষা পেয়ে গেছো তো সেখানে শোয়া, ওঠা, ঘুমানো, বসা এগুলো সব নিয়ম অনুসারে কায়দেশির চলে, অ্যাকিউরেট। আত্মা লিভার হয়ে যায়, এখন সিলিন্ডার হয়েছে, তাকে লিভার হতে হবে। হ্যাঁ, এখন সিলিন্ডার হয়েছে, এরপরে লিভার হতে হবে। লিভার, সিলিন্ডার এগুলো সব ঘড়ির নাম। এইরকম कोई बना सकते हैं, कोई नहीं बना सकते हैं। তাহলে এরকম কেউ বানাতে পারে, কেউ বানাতে পারে না। আচ্ছা,
मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, बंधन मुक्त होते बा निजेर उन्नति करार जोन्नो बुद्धि ज्ञानेर द्वारा सदा भरपूर राखते हबे। मास्टार ज्ञान सागर हये सदर्शन चक्रधारी हये यादे बसते हबे। दुई, निद्रा के जीतने वाला होते हबे, माने निद्राजित हये याद और सेवार बल जमा करते हबे। कामाए कखनो आलस्य करा उचित ना, झुटका खावा उचित ना। बरदान, विश्वे ईश्वरीय परिवारे स्नेहेर बीज जे बपन करे सेई विश्व सेवाधारी भव। तो जे विश्वे ईश्वरीय परिवारे स्नेहेर बीज बपन करे सेई विश्व सेवाधारी भव। तोमरा विश्व सेवाधारी बाच्चारा विश्वे ईश्वरीय परिवारे स्नेहेर बीज बपन करछो। चाहे केउ नास्तिक होक बा आस्तिक, सबाइके अलौकिक बा ईश्वरीय स्नेहेर निस्वार्थ स्नेहेर अनुभूति करानोई हलो बीज बपन करा। এই বীজ সহযোগী হওয়ার বৃক্ষ অটোমেটিক তৈরি করে আর সময়ে সহযোগী হওয়ার ফলও দেখা যায়। শুধু কোনো ফল তাড়াতাড়ি বেরোয় আর কোনো ফল সময়ে বেরোয়। সময় হলে তখন হয়, কিন্তু ফল তো অবশ্যই হবে। বীজ বপন করো, ঈশ্বরীয় স্নেহের অনুভূতি করাও, এটা হলো বীজ। তো সেই আত্মা ঠিক সহযোগী হবে আর সহযোগী থেকে ধীরে ধীরে সহযোগীও হয়ে যাবে, এটা হলো ফল। স্লোগান, ভাগ্য বিধাতা বাবাকে জানা চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া, এটাই হলো সব থেকে বড় ভাগ্য। তো সব থেকে বড় ভাগ্য কি? ভাগ্য বিধাতা বাপকে জানা চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া, এটাই হলো সব থেকে বড় ভাগ্য। আচ্ছা, ওম শান্তি।